এই প্রবৃত্তি ঠিক হয়ে যায় সকলের, অন্তর যদি ঠিক হয়ে যায় সকলের, নফসানিয়ত যদি ঠিক হয়ে যায় সকলের। আর আল্লাহ পাক এই পুরো মাসটা দিয়েছিলেনই এই নফসের চাহিদার সাথে যুদ্ধ করার জন্য। নফস চাবে অনেক কিছু করতে, কিন্তু তুমি করতে পারবা না। নফসের সাথে যুদ্ধ যারা জীবনে করতে পেরেছে তারাই মূলত সফল কাম হইতে পেরেছে। আল্লাহ পাক কোরআনে এটাই বলেন, قد أفلح من تزكى قد أفلح من تزكى, তারপরেই বলেন وقد خاب من دساها, যারা এই আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে মূলত সফল কাম তারাই। আর যারা আত্মাকে নষ্ট করে দিয়েছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা ধ্বংস হয়েছে। সুতরাং কোরআনের আয়াত থেকে আমাদের কাছে স্পষ্ট, আপনার বাহ্যিক উন্নতি, দালান হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, ব্যবসা বাণিজ্য আছে, অর্থ আছে, অনেক কিছু আপনার আছে, কিন্তু আত্মার শুদ্ধি নেই, কোরআন বলে আপনি নাকাম। আর আপনার কোনো কিছুই নেই, আত্মার শুদ্ধি আছে, কোরআন বলে আপনি সফল কাম। দুনিয়ার মানুষ, গত কিছুদিন আগে একজনের সাথে কথা বলতে বলতে একজনে বলতেছেন, একসময় ফিকির ছিল শুধু খালি টাকা কামাবো, অর্থ কামাবো, আর এখন টাকার অভাব নাই, কিন্তু এখন শুধু ফিকির আমার পথ দরকার, সামাজিক যত কার্যক্রম থাকবে সবখানেই যেন আমার জন্য একটা পথ থাকে। তার এই কথার উত্তরই বললাম তখন, শোনেন এবার, প্রতিটা মানুষের চাহিদা তিনটা জিনিস। অর্থ চায়, দুনিয়াতে পথ চায়, সাথে সম্মানটুকু চায়। বলেন কয়টা হলো? আবার বলেন কয়টা হলো? এক অর্থ, দুই পদ, তিন সম্মান। এই তিনটা জিনিস মানুষ চায়, কিন্তু স্মরণ রাখবেন, অর্থের ভিতরেও সম্মান নাই, পদের ভিতরেও সম্মান নাই, তবে সম্মানের ভিতরে আল্লাহ অর্থও রেখেছেন, পদও রেখেছেন। যেই মানুষ সম্মানবিহীন অর্থ কামিয়েছে, যেই মানুষ সম্মানবিহীন পদ কামিয়েছে, সেই মানুষ দুনিয়াতে বেঁচে থেকেও মরে গেছে। যেই মানুষ সম্মান কামিয়েছে, অর্থ কামাইতে পারে নাই, পদ কামাইতে পারে নাই, সেই মানুষ মরে গিয়েও মরে নাই, সে এখনো বেঁচে আছে। কিভাবে আপনাদেরকে বুঝাবো, কিভাবে আপনাদেরকে উদাহরণ দিব? বেশি দূরত্ব যাওয়ার আমাদের দরকার নেই। আজকের দিনের আগ থেকে দুনিয়াতে একেবারে সৃষ্টি লগ্ন থেকে শুরু করে নিয়ে আজকের দিনের আগ পর্যন্ত দুনিয়াতে যত ধরনের যত প্রকার ফেরাউন এসেছিল, সব প্রকার ফেরাউনেরই অর্থও ছিল, পদও ছিল, ছিল না ইজ্জত আর সম্মান। যার ফলে তারা দুনিয়াতে বেঁচে থেকেও কেউ জুতার বাড়ি খেয়ে মরেছে, কেউ পানিতে চুবানি খেয়ে মরেছে। মরার পরে তাদের নাম মানুষ গালি হিসাবে নেয়। আর ওই ফেরাউনদের সাথেই যুগে 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 হকের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর যারা হকের যারা ধারক বাহক ছিলেন, তাদের অর্থও ছিল না, পদও ছিল না, ইজ্জত ছিল। তারা দুনিয়ার থেকে চলে গিয়েও মরে নাই, এখনো বেঁচে আছে। সুতরাং আমাদের প্রবৃত্তি যে জিনিসটা চায়, আমাদের আত্মা যে জিনিসটা চায়, খালি অর্থ চাবে আর পদ চাবে, এই দুইটা জিনিস খালি আমাদের চাবে। আর মাঝখান থেকে ইজ্জত জিনিসটা যদি আমরা প্রাধান্য না দিতে পারি, তো স্মরণ রাখবেন, এখান থেকে আজকের এতটুকু কথার থেকে শিক্ষা নেন, আমি অর্থ কামাবো, যদি ইজ্জত না থাকে আমি নিব না। আমি অর্থ কামাবো, ইজ্জত যদি না থাকে আমি নিব না। আমি পদের চেয়ারে বসবো, যদি ইজ্জত না থাকে আমি পদে যাব না। আর যদি ইজ্জত থাকে তাহলে আমার অর্থেরও দরকার নাই, পদেরও দরকার নাই, ওগুলো সময় মতো আপনা আপনি আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো। মুআজ্জাজ মুহতারাম, এই আত্মার সাথে যুদ্ধ করে যারা সফল হয়েছেন, এরকম ঘটনার কোনো অভাব নেই, বহু ঘটনা এইরকম আছে। শোনো একটু কথা বলি এই ব্যাপারে। আত্মার সাথে যুদ্ধ করে সফল শুধুমাত্র মুসলমানরাই হয়েছে এইরকম না, আত্মার সাথে যুদ্ধ করে অমুসলিমরাও সফল হয়েছে, এইরকম উদাহরণ আছে বহুত কারিগরি। যেমন একটি ঘটনা ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের ভিতরে লেখেন, ঘটনা এনেছেন। বিশর বিন হারিস
একজন প্রখ্যাত বুজুর্গ ছিলেন, আধ্যাত্মিক রাহবার ছিলেন। একটা জিনিস এখান থেকে আপনাদেরকে বলে, আধ্যাত্মিক রাহবার শব্দ যেহেতু ব্যবহার করেছে, রাহবার মানে হলো যিনি, রাহ মানে রাস্তা, রাহবার মানে হলো যিনি রাস্তা দেখায়। তো রাহবার মানে যিনি রাস্তা দেখান। তাহলে এইরকম রাহবার বহু ধরনের আছে। রাজনৈতিক রাহবার আছে, ব্যবসায়িক রাহবার আছে, সামাজিক রাহবার আছে, মাসালাগত রাহবার আছে, ধর্মীয় রাহবার আছে, আবার আধ্যাত্মিক রাহবার আছে। এখন একটি কথা বলি, রাজনৈতিক রাহবারের কাজ হলো রাজনৈতিক দর্শন দেখানো, পথ দেখানো। যারা বাণিজ্য করে তাদের রাহবারের কাজ হলো, তাদেরকে বলে উপদেষ্টা। এক এক জায়গাতে ব্যাপারটা একই, কিন্তু এক এক জায়গাতে শব্দটা এক এক ভাবে ব্যবহার করে। তো যিনি ব্যবসায়িক উপদেষ্টা হন তাদেরকেও বলা হয় রাহবার, তার কাজ হলো ব্যবসা দেখানো। ঠিক তেমনি ভাবে যিনি আধ্যাত্মিক রাহবার হবেন, তার কাজ হলো মানুষের অন্তরের সঠিক জায়গার রাস্তাটা দেখানো। কিন্তু যদি দেখেন আধ্যাত্মিক রাহবার আধ্যাত্মিক কোনো কথা না বলে, আধ্যাত্মিক রাহবারকে যদি দেখা যায় অন্য কোনো রাস্তা দেখাইতে, তো মনে করবেন ওটা প্যাকেট আধ্যাত্মিক আছে, ভিতরে আধ্যাত্মিক কিছুই নাই। কথা বুঝাইতে পারি নাই? এইটা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা সুন্দর উপমা দিয়েছেন। আধ্যাত্মিক রাহবার কে, এটা তুমি বুঝবা কি করে? ওই ব্যক্তির কাছে যাওয়ার পরে যদি তাকে দেখলে, তার কথা শুনলে, তার আমল আচার আচরণ দেখলে যদি তোমার কাছে মনে হয় যে আমার নিজের বাহ্যিক জীবন বৃথা, তো তবে তুমি মনে করবা আসলেই সে প্রকৃত আধ্যাত্মিক রাহবার। আর যদি মনে হয় যে তার কাছে যাওয়ার পরে হায় হায় ও একটা বাড়ি করলো আমি করতে পারলাম না, ও একটা গাড়ি করলো আমি করতে পারলাম না, আরে ও এটা করলো আমি করতে পারলাম না, তো বুঝবেন আপনি আধ্যাত্মিক রাহবারের কাছে যান নাই, আপনি দুনিয়াদার রাহবারের কাছে গেছেন। মুআজ্জাজ মুহতারাম, বিশর বিন হারিস একজন অত্যন্ত মাপের বড় বুজুর্গ ছিলেন। তো এই বড় বুজুর্গদের কাছেও অনেক সময় অনেক বড় 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 আলেমরা চাইতেন। এখন প্রশ্ন আসে অনেকের কাছে, আলেমরা আবার কেন আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়ার দরকার? কারণ আল্লাহ ওয়ালা তো আল্লাহ ওয়ালা হয়েছে কোরআন আর হাদিস দিয়ে। তা আলেমের কাছেও তো কোরআন ও হাদিস আছে, তারা আবার কেন বুজুর্গের কাছে যেতে হবে? ভালো করে বুঝছেন? এই কথা সুন্দর একটা উত্তর দিচ্ছেন হারদুই হযরত আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি একদিন বলেন, এই দেখো তো ওই তেলের পাম্পে এই একটা ট্রাক ঢুকেছে, মোবিল ভরা ট্রাক। সে কেন ঢুকলো? তার খাদেম বলতেছে, হুজুর ওই ট্রাকটা ঢুকেছে, মোবিলের ট্রাকটা ঢুকেছে, সে ডিজেলের ট্রাকটা ঢুকেছে সে নিজের ডিজেল নেওয়ার জন্য। দেখো খাদেমকে পাল্টা প্রশ্ন করলেন, আচ্ছা তার পিঠে তো হাজার হাজার লিটার ডিজেল, তারপরও তার ভিতরে ডিজেল নেওয়ার জন্য পাম্পে ঢুকতে হলো কেন? এখন খাদেম আর উত্তর দিতে পারতেছে না। শোনো, এই ডিজেলের ট্রাক যেমন তার পিঠে হাজার হাজার লিটার ডিজেল বহন করা সত্ত্বেও নিজে চলার জন্য যেমন পাম্পে ঢুকতে হয়েছে, তো আলেমের পিঠেও এইরকম বহু এলেম আছে, মাথায় বহু এলেম আছে, ওটা মানুষকে দেওয়া যায়, কিন্তু নিজে চলার জন্য মাঝে মাঝে ওই রকম এলেমের কিছু পাম্প থাকে, সেখানে যাইতে হয়। ওটা ভিতরে ঢুকাইলে আলেম সে ভালোভাবে চলতে পারে। আধ্যাত্মিক রাহবার এটা শুধুমাত্র সাধারণ মানুষের দরকার এমন না, আধ্যাত্মিক রাহবার আলেমেরও দরকার। আধ্যাত্মিক রাহবার এটা একজন ব্যক্তি জীবনের মানুষের, সাধারণ মানুষের দরকার। আধ্যাত্মিক রাহবার এটা একটা সমাজের দরকার। একজন আধ্যাত্মিক রাহবার একটা জেলায় দরকার, একজন আধ্যাত্মিক রাহবার একটা রাষ্ট্রে দরকার, একজন আধ্যাত্মিক রাহবার শুধু রাষ্ট্রে না, রাষ্ট্রযন্ত্রের যারা কাজ করে তাদের জন্য দরকার। এই জন্য স্মরণ রাখবেন, যেই ব্যক্তির পিছনে আধ্যাত্মিক রাহবার নাই সেই ব্যক্তি শেষ। যেই পরিবারের পিছনে আধ্যাত্মিক রাহবার নাই সেই পরিবার শেষ। যেই সমাজের পিছনে আধ্যাত্মিক রাহবার নাই সেই সমাজ শেষ। যে রাষ্ট্রের পিছনে আধ্যাত্মিক রাহবার নাই সেই রাষ্ট্র শেষ। কথাটা ঠিক কিনা? এখন বিশর বিন হারিস রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে গেছেন কে? তৎকালীন জামানার একজন বহুত বড় একজন আলেম আবুল কাসেম আল আম্বারি রাহমাতুল্লাহি আলাইহি। গিয়ে দেখেন এই বুজুর্গের গেটটা এরকম বন্ধ।
এখন চিন্তা করতেছেন আল্লাহওয়ালা সারা রাত ইবাদত করছে, এখন বিশ্রাম নিচ্ছে কিনা, দরজা তো বন্ধ, অপেক্ষা করি। দরজার পাশে কান লাগাইলেন, কান লাগানোর পরে দেখে ভিতর থেকে কেমন যেন একটা তর্কের প্লাস কষ্টের দুইটা জিনিসের আওয়াজ আসতেছে। অনেকক্ষণ অপেক্ষা করলেন, পরে দেখলেন যে না, হচ্ছে না, এতক্ষণ অপেক্ষা করা যায় না। দরজা ধাক্কা দিলেন, ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকবার পরে এবার দেখতেছে বিশর বিন হারেস রহমতুল্লাহ আলাইহি একটা সুন্দর লাল টুকটুকে মিষ্টি এইরকম একটা তরমুজ সামনে নিয়ে বলতেছেন, আমি তোরে খাবো না, না আমি তোরে খাবো না, না খাবো না, বলছি না খাবো না, খাবো না, তোরে খাবো না। এখন ওই আল্লাহ ওই বড় আলেম উনি বলতেছেন বিশর বিন হারেসকে, আচ্ছা আপনি আগে খাবেন না কেন? কেন খাবেন না? কি জন্য খাবেন না? আমি অনেকক্ষণ যাবৎ বাহির থেকে ফলো করতেছি, আপনি ভিতর এই তরমুজটার সাথে ঝগড়া করতেছেন, বলতেছেন ওকে খাবেন না, ওকে খাবেন না। এবার বিশর বিন হারেস বলে, তুমি তোমার চর্মচক্ষু দিয়ে দেখতেছো আমি তরমুজের সাথে ঝগড়া করতেছি? না, আমি তরমুজের সাথে ঝগড়া করছি না, আমি বলি ঝগড়া করতেছি আমার আত্মার সাথে। আমি ঝগড়া করতেছি আমার আত্মার সাথে। তাই কেন? কি জন্য? আপনি তরমুজ খাবেন না কেন? তরমুজ তো হালাল, তরমুজ তো আল্লাহ পাক হালাল করছেন, আপনি হালাল জিনিস কেন গ্রহণ করবেন না? তা শোনো, আল্লাহ যে হালাল করছেন এই ব্যাপারে আমার কোনো ইশকাল নাই, আল্লাহ যেটাকে বৈধ করেছেন এই ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই। কিন্তু আমার কথা হলো প্রবৃত্তির অভিলাষ আমার দমানো দরকার। যেই মানুষের ভিতরে প্রবৃত্তির অভিলাষ যে দমাইতে পারবে না, সেই মানুষ জীবনেও কোনোদিনও সুখী হতে পারবে না। একটা কথা আছে, চাহিদা কমান, সুখে থাকবেন। চাহিদা যদি কেউ না কমাইতে পারে, জীবনেও কেউ কোনোদিনও সুখী হতে পারবে না। তো প্রবৃত্তির অভিলাষ, এটার সাথে আমার যুদ্ধ করতেছি। তো আমার আত্মা বলতেছে তুই তরমুজ খা, দেখতে লাল টকটকে মিষ্টি, আমি বলছি না খাবি না। আত্মা বলছে খা, আমি বলছি না খাবি না। আত্মা বলছে খা, আমি বলছি না তুই খাবি না। তো আত্মার সাথে আমি এভাবে লড়াই করছি কেন? আমার আত্মা যা চায় আমি যেন তা যেন না দেই। এভাবে যদি আমি আমার আত্মাকে কন্ট্রোল করতে পারি, তো একটা সময় আসবে, আরে আত্মা যা চায় তা তো পারবে না, অন্যায় কাজও আমার দ্বারা আত্মা করাইতে পারবে না। এই রমজান মাসটা ছিল কিসের মাস? এই আত্মার সাথে যুদ্ধ করার মাস, এই আত্মার সাথে যুদ্ধ করার মাস। দিনভর যারা যুদ্ধ করতে পেরেছেন, তো স্মরণ রাখবেন আপনি আপনার আত্মাকে কিছু শিখাইতে পারছেন। আর যারা এই দিনভর যুদ্ধ করতে পারেন না, ওই দোকানের সামনে যারা পর্দা দিয়ে আত্মার কথা শুনেছেন, তো স্মরণ রাখবেন আপনি আপনার আত্মার কাছে হেরে গেছেন। কথা বলেন, আপনি আপনার আত্মার কাছে কি আপনি হেরে গেছেন। দোস্ত আমার, আত্মার সাথে যুদ্ধ করে, আমি বলেছিলাম আত্মার সাথে লড়াই করে, আত্মার সাথে যুদ্ধ করে। আরে বিজয় শুধুমাত্র মুসলমানরাই অর্জন করেছে এইরকম নয়, এই আত্মার সাথে যুদ্ধ করে অমুসলিমরাও বিজয় অর্জন করেছে। তার এরকম বহুত নমুনা আছে। কাসিমুল উলুম ওয়াল খায়রাত আবুল কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতাদের মধ্যে যিনি একজন অন্যতম। যারা দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করবার পরে যাদেরকে কাসিমি বলা হয়, এটা ওনার এই ব্যক্তির নিসবতের প্রেক্ষিতেই বলা হয়। তো ওনার জমানায় সাহারানপুরে একজন অনেক বড় সাধু ছিলেন হিন্দুদের। দেখবেন হিন্দুদের ভিতরে কিন্তু অনেক সাধু পাওয়া যায়, যায় কি যায় না। অনেক বড় একজন সাধু ছিলেন। তো ওনার অবস্থা ছিল কি, উনি মাঝে মাঝে এইরকম কিছু অলৌকিক কারবার উনি দেখাইতে পারতেন, যে অলৌকিক কারবার গুলো দেখায়া উনি মানুষদেরকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করতেন। একবার উনি বললেন হিন্দু ধর্মই হলো শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম ধর্ম এটা শ্রেষ্ঠ ধর্ম নয়। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বললেন ওনার সাথে মোনাজারায় যাওয়ার দরকার নেই, এত বড় একজন হিন্দু ধর্মের আধ্যাত্মিক রাহবার, তাহলে আমি তোমার সাথে সরাসরি কথা বলি, দেখি সমাধানটা ওনার সাথেই করা যায় কিনা। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ওই আধ্যাত্মিক রাহবারের কাছে গেছেন, হিন্দুদের আধ্যাত্মিক রাহবার। যাওয়ার পরে অনেক 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 কথা বলতেছে। জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনাকে আমি জানতে চাই একটা বিষয়, আপনি এত বড় হয়েছেন কি করে?
আপনি আগুনের উপর দিয়েও হেঁটে যেতে পারেন, পানির উপরে অবস্থান করতে পারেন, হাওয়ায় আপনি চলতে পারেন। আপনি এত বড় ক্ষমতা এটা অর্জন করেছেন কি করে? ওই হিন্দু ধর্মের আধ্যাত্মিক রাহাবার উত্তর দিলেন, আমার অন্তর যেটা চায় সেটা আমি করি না। আমার অন্তর বলেন, আমার অন্তর যেটা চায় আমি সেই অভিলাষ করি না। এই আত্মার সাথে লড়াই করতে করতে আমি এই পর্যায়ে এসে পৌঁছেছি। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এই ব্যক্তিটা আত্মার সাথে লড়াই করে এত দূর পর্যন্ত আসছে, খালি একটা জিনিস নাই, সেটা হলো ইসলাম। যদি এটা হয়ে যায় তো এই লোকটা আমার চাইতে আরো উপরে চলে যাবে। তাহলে একটা কাজ করি, দেখি এই লোকের সাথে আরেকটু কৌশল খাটানো যায় কিনা। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এবার কৌশল খাটায় বলতেছে, আচ্ছা একটা কথা, আপনি তো আপনার আত্মা যা বলে আপনি আত্মার বিরুদ্ধে কাজ করেন, তাই না? জি। আচ্ছা, ইসলাম ধর্ম গ্রহণ করার ব্যাপারে আপনার আত্মা কি বলে? আমার আত্মা বলে কইরো না। তাহলে আপনি এটার বিরুদ্ধে যান, বলেন না আল্লাহু আকবার। আপনার আত্মা কি বলে? আবার আত্মা বলে ইসলাম ধর্ম গ্রহণ করিও না। তাহলে আপনি এটা বললেন, আত্মার বিরুদ্ধে আপনি তাহলে করেন। এখন তো ওই পণ্ডিত ধর্মগুরু লাজবাব হয়ে গেছে, আর কোনো কথা নাই তার কাছে। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এর হাতে হাত ধরে কালিমায়ে শাহাদাত পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বলে সুবহানাল্লাহ। দোস্ত আমার, আমি এই উদাহরণটা টানলাম অন্য কোনো কারণ না, শুধুমাত্র এতটুকু বুঝাবার জন্য যে আত্মার সাথে যুদ্ধ করে আমরা মুসলমান, দুনিয়াতে তো জাগতিক ভাবে আমরা তো অনেক বড় হতে পারবো, তো পারবো আল্লাহর কাছে প্রিয় হতে পারবো। এই বড় শুধু মুসলমানরাই নাই, দুনিয়াতে এইরকম আত্মার সাথে যুদ্ধ করে অমুসলিমরাও বহুত বড় 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 সাধু হয়েছে সমাজে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মাস দিয়েছিলেন, দেখার বিষয় এটাই যে এখান থেকে আমরা এই আত্মার সাথে লড়াই করতে শিখেছি কিনা। যদি না শিখে থাকি, এখনো 2 দিন বাকি আছে। আল্লাহ, তুমি আমাদের সকলকে শুধু তোমাকে পাওয়ার জন্য আত্মার প্রবৃত্তির অভিলাষের বিরুদ্ধে লড়াই করার আমাদের সকলকে তুমি তৌফিক দান করো। মুআজ্জাজ মুহতারাম, এই আত্মার সাথে লড়াই করতে গিয়ে এই পুরা 27টা দিন, আজ 27 রমজান, এই 27 রমজান আত্মার সাথে লড়াই করতে গিয়ে যেইভাবে করার দরকার ছিল ওইভাবে তো আমরা করতে পারি নাই। কারণ আত্মার সাথে লড়াই করতে গিয়ে আমরা অনেক সময় আমাদের জবান দিয়ে আমরা দিনের বেলা অহেতুক অনর্থক কর্মকাণ্ড, অনর্থক কথাবার্তা বলেছি, অশ্লীল বেফাহাস আমরা কথাবার্তা বলেছি। যে কথাগুলো বলবার কোনো প্রয়োজন ছিল না তাও বলেছি। অন্যায়ের সাথে আমরা জড়িত হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফরমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফসি ওয়া তু'মাতান লিল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা রমজান মাসে আত্মার সাথে সংযম করতে গিয়ে, লড়াই করতে গিয়ে যেইভাবে করার দরকার ছিল ওইভাবে আমরা করতে পারি নাই। তো যে ভুল ত্রুটি রয়ে গেছে, সেই ভুল ত্রুটি আমাদেরকে শুধরানোর জন্য একটু সুযোগ আমাদের আছে। আমি জিজ্ঞেস করতে চাই, সুযোগ যদি থাকে ওটা আমরা গ্রহণ করতে রাজি আছি না নাই? সেই সুযোগটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা বুখারী শরীফেরও বর্ণনা, মুসলিম শরীফেরও বর্ণনা, সময় কম সংক্ষেপে সারি। ফরমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরের যাকাত মানে রমজান মাসে যে ভুল ত্রুটি আমাদের হয়েছে, সেই ভুল ত্রুটির মার্জনা হিসেবে, ত্রুটির মুক্তি হিসেবে কিছু জিনিস আল্লাহ রাসূল আমাদেরকে ফরজ করে দিয়েছেন। তার মধ্যে সাআম মিন তাআমিন আও সাআম মিন শাঈরিন আও সাআম মিন তামরিন আও সাআম মিন যাবিবিন আও সাআম মিন আকিতিন, 5টা জিনিসের
পাঁচটা জিনিস, এই পাঁচটা জিনিসের যে কোনো একটা জিনিস এর মাধ্যমে আপনি আমি চাইলে আমাদের এই রমজান মাসে রোজা রাখা অবস্থায় যদি কোনো অনর্থক কথা বলে থাকি ওইটার জন্য এটা কাফারা হয়ে যাবে। এখন একটা কথা অনেকেই জিজ্ঞেস করে, হুজুর সামনে ঈদ উল ফিতর আসতেছে, তা আমাদের ফিতরা কত? এটা আজকে এই ভরা মজলিসে, শিক্ষিত মজলিস, আমরা তো সর্বদা সব সময় একেবারে সর্বনিম্ন যেটা আছে আমরা খালি ওইটা গুনি। হুজুর কত? 100, হুজুর 110, 105, হুজুর ফটো তো আরেকটা আসছে, সেটা কি? যেটা বাজারের ভিতরে যদি আপনার রেট আরো যদি কম থাকে আপনি ওই কম রেট দিয়েও আপনি আপনার ফিতরা আদায় করতে পারেন। আচ্ছা, আপনি তো একটা রেটকে ধার্য করে নিলেন, বলেন তো আল্লাহ রাসূল কি এই রোজা এই ভুলের ত্রুটি মুক্তির জন্য এই ফিতরা কি একটা কইছে না পাঁচটা কইছে? জোরে বলতে হবে, একটা না পাঁচটা? আওয়াজ হয় নাই, বলেন জোরে, একটা না পাঁচটা? এখন নিজের প্রশ্ন করেন, আল্লাহ রাসূল আপনি তো একটাই কইতে পারতেন, একটা না কে পাঁচটা কইলেন কেন? কি প্রশ্ন আসে না? আল্লাহ রাসূল আপনি তো একটাই বলতে পারতেন, কিন্তু একটা না বলে পাঁচটা বললেন কেন? বিভিন্ন জনে বিভিন্ন রকম জবাব দিয়েছেন। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি দামি পাঁচটা বলেছেন। প্রথম নাম্বার একেবারে সর্বনিম্ন বলেছেন গম, তারপরে বলেছেন যব, তার উপরে উঠেছেন খেজুর, তারপরে উঠেছেন কিশমিশ, তার উপরে গেছে সেটা হলো পনির। বলেন কয়টা হলো? প্রথম নাম্বার গম বা আটা, দ্বিতীয় নাম্বার যব, তৃতীয় নাম্বার খেজুর, চতুর্থ নাম্বার কিশমিশ, পঞ্চম নাম্বার পনির। আল্লাহ রাসূল ধাপে 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 পাঁচটায় গেলেন, তার কারণটা কি? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যারা রোজা রাখছে, এই রোজা রাখতে গিয়ে মানুষ যখন অপরাধ করে সবার অপরাধের কোয়ালিটি কি এক? কথা বলতে হবে, সবার অপরাধের কোয়ালিটি কি এক? যে সাধারণ মানুষ হয়তো বা তার তেমন কোনো অপরাধ নাই, কারণ তার তো কোনো কিছু বলারই নাই, খালি শোনার অধিকার আছে। তার অপরাধটুকু কি? বলা নয়, শোনা। যে আরেকটু র্যাঙ্কের মানুষ, সে যেমন শুনেছে সে তেমন বলেছে। যে আরেকটু উপরের মানুষ, সে শুধু খালি বলেই খেলতো না, সে তার পাওয়ারিটিও দেখাইছে। যে আরেকটু উপরের মানুষ, সে শুধু পাওয়ারই দেখাই না, সে হুকুমও দিয়েছে অপরাধের। কথা কান ঠিক কিনা? যে বাটন সেট চালায় তার অপরাধ একরকম, যে বাটন সেট থেকে আপনি স্মার্টফোনে গেছে তার অপরাধ আরেক রকম, যে স্মার্টফোন চালাইতে গিয়ে গান বাজনা যা তা 11 মাস শুনেছে এখনো শুনছে তার অপরাধ আরেকটু বেশি, কিন্তু সে রোজাও রাখছে। চিন্তা করছে রোজা যদি না রাখি ঘরে বাপ মায়ের সাথে আমি কেমনে কথা বলুন, রোজাও রাখছে আবার উল্টা পাল্টাও করেছে। তাহলে বলতে পারি সমাজে আমরা যারা রোজা রাখি বলেন সবার অপরাধের মাত্রা কি এক? এক। দ্বিতীয় নম্বর কথা, আমরা যারা রোজা রেখেছি আমাদের অর্থনৈতিক অবস্থাও কি সবার এক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচটা বলে এবার প্রত্যেকটা উম্মতকে শিখিয়ে দিতেছেন, বুঝিয়ে দিতেছেন, উম্মত এবার তুমি বুঝো এবং ফিকির করো। সেটা হলো এই যে তুমি আল্লাহ তোমাকে অর্থ দিছে, আবার তুমি রোজা রাখছো। এখন তুমি চিন্তা করো 27টা রোজা সাথে আরো 2টা, এই 29টা রোজা রাখতে গিয়ে এই এক মাসে তোমার অপরাধের মাত্রা কেমন? যদি তোমার অপরাধের মাত্রা মনে হয় যে আমি সারাদিন ঘর থেকেই তো বের হই নাই, কারোর সাথে আমি কথাই তো করি নাই, সারাদিন আমি কোরআন তেলাওয়াত করেছি, তো ঠিক আছে যাও, তারপরও তুমি সর্বনিম্ন ফিতরাটা দিয়ে দাও। সেটা কি? এই অর্ধ শ গম,
যদি মনে করো যে না তোমার ভিতরে অপরাধের মাত্রা আরেকটু বেশি, তাহলে তুমি এবার 3 কেজি 670 গ্রাম জবের দাম দিয়ে দাও। যদি মনে করো তোমার ভিতরে অপরাধের মাত্রা আরেকটু বেশি, তো 3 কেজি 670 গ্রাম খেজুর দিয়ে দাও। এখন আবার খেজুরের ভিতরেও কোয়ালিটি আছে, সর্বনিম্ন কোয়ালিটি, মধ্যম কোয়ালিটি, সর্বোচ্চ কোয়ালিটি, তার মধ্যে আরো সর্বোচ্চ কোয়ালিটি। তোমার কাছে অপরাধ, নিজের কাছে অপরাধ বোধ যেরকম মনে হয়, তুমি সেই রকম অপরাধী নিজেকে সাব্যস্ত করে এই 30টা রোজা আল্লাহর কাছে কবুল করানোর জন্য ত্রুটি মুক্ত হইয়া তুমি খেজুর দিয়ে তুমি তোমার 3 কেজি 670 গ্রাম যা দাম আসে তুমি তা দিয়ে দাও। কথা মনে হয় বুঝাইতে পারতেছি না? যে ব্যক্তির অপরাধ আরেকটু বেশি, হুজুর আমার তো অপরাধ আরো বেশি, আমি জানি আমি কি অপরাধ করছি, সারাটা দিন মোবাইল তো আমার কান থেকে নামেই নেই, একবার অমুকরে ফোন দিছি, আরেকবার অমুকরে ফোন দিছি, আরেকবার তমুকরে ফোন দিছি, দুনিয়ার যত চক্রান্ত আছে সব আমি বসে বসে করছি, আবার রোজাও আমি রাখছি, আবার ইফতারিও আমি খাইছি। হুজুর এবার আমার কি করণীয়? না, আল্লাহ রসুলই বলে দিচ্ছেন আপনার অপরাধ যেহেতু বেশি, আপনার ফেতরার পরিমাণও বেশি হতে হবে। কথা বুঝতে পারি না? এবার আপনি যান কিসমিসের দোকানে, কিসমিস কিনে আনেন 3 কেজি 670 গ্রাম। ওই 3 কেজি 670 গ্রাম কিসমিসের দাম কত, ওইটা আপনি দিয়ে দেন। যদি নিজেকে ওই রকম অপরাধ মনে করেন, তো আপনি যেরকম নিজেকে অপরাধ বোধ আপনি মনে করবেন, নিজেকে দোস্ত স্মরণ রাখবেন, ওই রকম আপনি দিবেন। আর দিলে পুরা 30টা রোজা সুন্দরভাবে কবুল করবেন কে? এখন আপনি চিন্তা করেন, আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানাইছে, আল্লাহ আপনাকে বড় বাড়ি ঘর করার তৌফিক দিছে, আবার অপরাধও আপনার দ্বারা হয়ে গেছে। এখন আপনি যদি কোন রকম দায় সারানোর জন্য যদি গমের উপর দিয়ে সাইরা দেন, তাহলে আমি বলবো আপনি আল্লাহর রসুলের এই যে হিকমত ছিল বলার, সেই হিকমতকে আপনি মূল্যায়ন করেন নাই। আপনি মূল্যায়ন করেন নাই। আপনি কোন রকম দায় সারতে চেয়েছেন, দায় সারার জন্য আল্লাহ রসুল 5টা বলে নাই। শুধু আটার উপরে আমল করার জন্য আল্লাহ রসুল 5টা বলে নাই। এই এতগুলো বলেছেন, এরপরে সর্বশেষ পনিরে এসেছেন। পনিরে আসছেন কেন? 1 কেজি পনিরের দাম কত? 900 টাকা, 950, 1100, 1200, আমি 1700 পর্যন্ত আমি কিনেছি। কোয়ালিটি আছে। এবার আপনি খেজুরের যেমন কোয়ালিটি আছে, এটারও কি আছে? কোয়ালিটি আছে। এখন আপনি নিজেকে মনে করেন যে আপনি যদি অনেক বড় নিজেকে অপরাধী মনে হয়, আর আল্লাহ আপনাকে অর্থও দিছে, আপনি চিন্তা করেন যে আল্লাহ যেইভাবে আমার রোজা রাখার দরকার ছিল, যেইভাবে রমজান মাসটা আমার অতিবাহিত করার দরকার ছিল, আমি তো সেইভাবে করতে পারি নাই, আমার জীবনে অনেক ভুল ত্রুটি আছে। আর আল্লাহ তুমি আমার এই বয়সের আমার রোজাগুলোকে তুমি কবুল করে নাও, ত্রুটিগুলো তুমি মাফ করে দাও নাও। এই জন্য তোমাকে খুশি করার জন্য আমি গম দিয়ে নয়, জব দিয়ে নয়, কিসমিস দিয়ে নয়, খেজুর দিয়ে নয়, সর্বোচ্চ দামি জিনিস পনির দিয়ে 3 কেজি 670 গ্রামের যা দাম আসে আমি সেটা দিয়ে ফিতরা আদায় করলাম। এবার বলবেন হুজুর এই ব্যাপারে কোরআন কি বলে? আল্লাহ পাক এবার কোরআনে স্পষ্ট বলতেছেন, ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني হামিদ। এবার আল্লাহ পাক কোরআনে বলে, ও দুনিয়ার মানুষ, যখন তুমি দান করবা, দান করার ক্ষেত্রে তুমি একেবারে খবিস যেটা নিম্ন মানের তুমি ওইটাকে তুমি পছন্দ করো না, চয়েস করো না। যদি দান করতে হয় তো দানটা আমার জন্যই করবা। তো দান যেটা করবা সর্বনিম্নটা করো না, দান যেটা করবা একটু ভালোটা করো, উত্তমটা করো। কারণ কি জানো, তুমি যাকে দান করতেছো স্মরণ রাখো ফাইন্নাল্লাহ গনিয়্যুন হামিদ, সে কিন্তু ফকির না, সে কিন্তু তোমার চাইতেও ধনী। সে কিন্তু ফকির না, সে কিন্তু তোমার চাইতেও ধনী। এটা প্রথম নাম্বার নসিহত। এবার দ্বিতীয় নাম্বার নসিহত হলো, আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআনে সুন্দর করে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। কি ভাবছো আমার সাথে দান করে তুমি ভাব নিবা? না, দান আমার জন্য করছো। আর আমার জন্য করছো কারে করছো? গরিবকে করছো। শোনো, এই দানের মাধ্যমে তুমি ভাইবো না যে তুমি ক্রেডিট নিবা, তুমি দানের মাধ্যমে আমার সাথে তুমি ব্যবসা করছো। বলেন না সুবহানাল্লাহ? তুমি দানের মাধ্যমে তুমি আমার সাথে ব্যবসা করেছো।
আর স্মরণ রাখো, দুনিয়াতে যত ব্যবসায়ী আছে, যে তোমাকে কতটুকু লাভ দিবে জানি না, কিন্তু আমি দুনিয়াতে তোমার সাথে সবচাইতে উত্তম ব্যবসাকারী। আমি যখন তোমাকে লাভ দিব, আমার চাইতে বেশি লাভ তোমাকে কেউ দিতে পারবে না। তা লাভ কত? তুমি 1 দিবে, আমি তোমাকে 10 দিব। তুমি 10 দিবে, আমি তোমাকে 100 দিব। তুমি 100 দিবে, আমি তোমাকে 1000 দিব। তুমি 1000 দিবে, আমি তোমাকে 1 লাখ দিব। বলেন না সুবহানাল্লাহ। তার আমার এই পুরা কথা যদি বুঝে থাকেন, তাহলে এই রমজান মাসের ভুল ত্রুটি থেকে মুক্তি পাওয়ার জন্য শুধু আটার উপর দিয়েই ছেড়ে দিব, নাকি আপনি আপনার হাইসিয়ত অনুযায়ী, অপরাধ বোধ অনুযায়ী আপনাকে আমাকে ফেতরা দিতে হবে? কথা বুঝাইতে পারছি তো? আল্লাহ তুমি আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করো। দোস্ত আমার, এই যে সম্পদ, যেই সম্পদটাকে আপনি আমি এটা ধরার জন্য, খাওয়ার জন্য উঠে পড়ে লেগে আছি, এটার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর একটি ঘটনার মাধ্যমে আপনার এবং আমার জন্য একটি শিক্ষা রাখছেন। বলেন না সুবহানাল্লাহ। কথাগুলো বোঝার দরকার, তাই ঠান্ডা ভাবে কথাগুলো বলতেছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, যিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের 600 বছর পূর্বে তিনি এসেছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সফরে বের হইছেন। বর্ণনা ফাতহুল বারির ভিতরে ঘটনাটা উল্লেখ হয়েছে। সময় খুব কম, আরবিতে বলতে গেলে সময় চলে যাবে। মূল ঘটনাটা বোঝার জন্য বাংলায় বলতেছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে বের হয়েছেন, তার সাথে একজন সফর সঙ্গী। সাথে মাত্র রুটি ছিল 3টা। কি ছিল বলে? রুটি ছিল কয়টা? লোক ছিল কয়জন? 2 জন। এই 3 জন লোক বের হইছেন, প্রতিমধ্যে ক্ষুধা লেগেছে। এবার রুটি সফর সঙ্গীকে 1 পিস দিচ্ছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 পিস নিছেন। নেওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি খাওয়া দরকার, পাশেই ছিল নদী। রুটি 1 পিস রেখে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি পান করতে গেছেন। পানি পান করে এসে দেখে যে রুটি নেই। এখন জিজ্ঞেস করছে সফর সঙ্গীকে, আচ্ছা আমার রুটিটা কোথায়? সফর সঙ্গী বলে, লা আদ্রি, আমি জানি না। কি বলো তুমি জানো না? তুমি যেখানে ছিলে। না, আমি জানি না। ঠিক আছে, চলো আমরা সামনে আগাই। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে আগাচ্ছে। দেখলেন 3টা হরিণ, একটা হরিণের মা, 2টা বাচ্চা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিণকে ডাক দিলেন। হরিণ অনায়াসে আসলো। আসবার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিণকে জবাহ করলেন, ভুনা করলেন। সে আর তার সফর সঙ্গী পেট পূরণ করে খাইলেন। খাওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই হরিণের গায়ে যে হাড্ডিগুলো ছিল, ওই হাড্ডিগুলোকে একত্র করলেন। হাড্ডিগুলোকে একত্র করে বললেন, তুমি আল্লাহর হুকুমে জীবিত হও। তো সঙ্গে সঙ্গে ওই হরিণটা জীবিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনে স্পষ্ট এসেছে। নুকরিউল আকমাহ, নুবরিউল আকমাহ ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। নুবরিউল আকমাহ ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদখিরুনা ফি বুয়ুতিকুম ইন্না ফি যালিকা লাআয়াতান লাকুম ইন কুনতুম মুমিনিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, কুষ্ঠ রোগী গিয়ে বলছে তুই ভালো হয়ে যা, আল্লাহর হুকুমে সে ভালো হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। মৃত ব্যক্তি গিয়ে বলছে তুই জাগ্রত হ, জীবিত হ, সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, আল্লাহ নিজে বলতেছেন যে ঘরের ভিতরে কোন ব্যক্তি কি খাচ্ছেন, এটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের বাহির থেকে বলে দিতে পারতেন, এ অমর তুমি কিন্তু এটা খাচ্ছ। বলেন না সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, ওয়া মা তাদখিরুনা ফি বুয়ুতিকুম, তুমি কি তোমার ঘরের ভিতরে সঞ্চয় করে রেখেছো, লুকিয়ে রেখেছো, গোদামজাত করেছো, এটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের বাহির থেকে এটা বলে দিতে পারতেন।
বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই গোপন খবর জানিয়ে দিতেন কে? এখন ওই যে একটা রুটি যে খাইছে এটা কি ঈসা আলাইহিস কইতে পারে না? ঘরের ভিতরের খবর যদি বলতে পারে, ও তো এখনো তার সাথেই আছে, আর কেউ নাই, পেট খুব কাছে, কি বলতে পারে না? কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা এই শোনো, আগে তো শিকার যাও নাই, তাহলে তুমি একটা কাজ করো, এই আমি যেই সত্তার নামে এই হাড্ডি থেকে মৃত একটা হরিণকে জীবিত করলাম, যেই সত্তার নামে, আমি ওই সত্তার নামে কসম খেয়েছি, কসম খেয়ে বলতেছি যে ভাই তুমি বলে দাও রুটিটা কে খেয়েছে। এখন ওই খাদক বলে, চোরে বলে আমি খাই নাই। এটা প্রবাদ আছে না, চোর ধর্মের কাহিনী শোনে, বলেন চোর ধর্মের কাহিনী শোনে, এই হাদিসটা তার স্পষ্ট প্রমাণ। আচ্ছা ঠিক আছে, ঈসা ইসলাম কিছু বলে না, চলো সামনে যাই। রুটিও খাওয়া হয়েছে, হরিণের ভুনাও খাওয়া হয়েছে, সামনে আগে সফরে। কিছু দূর যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কিছু বালি একত্র করলেন, বালি একত্র করে আল্লাহর হুকুমে হুকুম দিলেন, আল্লাহর অনুমতিতে হুকুম দিলেন, সঙ্গে সঙ্গে ওই বালি আর বালি নাই, বালিগুলো সব সোনা হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন সোনাটাকে 3 ভাগ করছে, 3 ভাগ করে বলতেছে, এ না, 1 ভাগ তোমার, এই 1 ভাগ আমার, আর এই 1 ভাগ এটা আল্লাহর রাস্তায় দিয়ে দেব। এ কথা বলবার পরে ওই লোক মানতে রাজি না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খারাপ ব্যবহার করলেন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে যাও, যেই ভাগ তোমার এটাও তোমার, যেই ভাগ আমার এটাও তোমার, যেই ভাগ এই যে দান করে দিয়েছিলাম এটাও তোমার। এবার বিশাল স্বর্ণনা তার, 1 বালির স্তূপ স্বর্ণতা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো চলে আসলেন, আমি আপনাদেরকে সম্পদের এই দুনিয়ার স্বরূপটা এই হাদিসের মাধ্যমে উপস্থাপন করতে চাইতেছি। বললেন যে ঠিক আছে, তো সব তোমার, তা তুমি তোমার মতো করে থাকো, আমি চলে গেলাম। এখন ওই লোক তো পুরো স্বর্ণ একা পেয়ে খুব খুশি। কিছু দূর যাওয়ার পরে 2 জন লোকের সাথে তার দেখা, ওই 2 জন লোক তার মতো একজন ধান্দাবাজ। এখন তো তার কাছ থেকে কি নিতে হবে? স্বর্ণ নিতে হবে, কৌশল করতেছে। আচ্ছা ঠিক আছে, স্বর্ণ আমরা তো 3 জন আছি, না 3 জনে 3 ভাগ করি, তুমি 1 ভাগ নিবা, আমি 1 ভাগ নিব, তুমি আর 1 ভাগ নিবা। এবার ওই লোক মানলো, আচ্ছা ঠিক আছে, স্বর্ণ তো ভাগাভাগি হয়েছে, তো স্বর্ণ দিয়ে তার পেট ভরবে না, একটা কাজ করো, যাও বাজারে যেয়ে খাবার নিয়ে আসো। কে যাবে? তারা একজন লোককে নির্ধারণ করলো যে ওই লোক বাজারে যাবে। এই লোক এখন বাজারে যখন যাচ্ছে, সে রাস্তায় বসে চিন্তা করতেছে, আমি খাবার আইনে এদেরকে খাওয়াবো, কি দরকার, আমি খাবার আনতে যাব, খাবারের সাথে বিষ মিশাবো, আর এই খাবার খাবে, সঙ্গে সঙ্গে সব মরে যাবে, আর আমি এই পুরা স্বর্ণের মালিক হয়ে যাব। অন্যদিকে এই 2 জন লোক চিন্তা করতেছে, একটা কাজ করি, শোনো ভাই, কি দরকার 1 ভাগ স্বর্ণ দেওয়া, ও যখন আসবে আমরা 2 জনে মিলে ওরা মেরে ফেলবো। ঠিক আছে। এরপরে ওই লোক আসলেন, এবার খাবার নিয়ে আসছে, খাবার নিয়ে আসার সঙ্গে সঙ্গে ওই 2 জন লোক পাথর মেরে লোকটাকে মেরে ফেললো। এখন তো 2 জন লোক মনে করছে আমরা সাকসেস, এখন 2 জনে মিলে স্বর্ণ ভাগ করবো। এবার খাবার খাওয়া শুরু করছে খুব মাস্তি করে, খাবার খেতে দেরি, এই 2টাও শেষ, তো 3টার জায়গায় শেষ। স্বর্ণ আগের মতো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিন পরে আবার সফরে বের হয়েছে। যখন ওই রাস্তা দিয়ে পথ অতিক্রম করছেন, অতিক্রমকালে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন ওই 3 জন লোক পড়ে আছে, তার মধ্যে ওই লোকটাও পড়ে আছে, স্বর্ণের জায়গায় রয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাকে উদ্ধৃতি দিয়ে পুরো উম্মতকে বুঝিয়ে দিতে চাইলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার মানুষ বোঝো, যে স্বর্ণের জন্য এই 3 জন মানুষ এত কিছু করলো, স্বর্ণের জায়গায় আছে, 3 জন মানুষ কিন্তু নাই। এখান থেকেও বলতে চাই, যারা সম্পদ বাঁচানোর জন্য দান সৎকার ব্যাপারে আমরা হীরা আর লীলা খেলি, স্মরণ রাখবেন সম্পদের জায়গায় থাকবে, আপনি একদিন থাকবেন না। কথা গান ঠিক কিনা? শুধু এতটুকুই নয়, আমি আরেকটু বলি, এটা বড় আজীব বোঝার বিষয়, যে সম্পদের জন্য একজন আরেকজনকে মেরে ফেলেন, মনে করেন কি আমি তারে মেরে ফেললাম, সুতরাং এখন থেকে সম্পদের মালিক আমি হব।
দোস্ত আমার, সম্পদ যদি ন্যায্যভাবে ভাগ করতেন, সেও ভোগ করতো, আপনিও ভোগ করতেন। দেখেন বাস্তবতা কি, হাদিসটাকে মিলায় দেখেন। সম্পদের জন্য একজনকে মেরেছেন, সে দুনিয়ার থেকে গেছে, এরপরে কি আপনি ঘরে থাকেন না আপনি বলায় বেড়ান? কথা কম কিন্তু না, সম্পদ কি ওই জায়গায় আছে না নাই? যারা বলতে হবে আছে না নাই? আমরা পদের জন্য একজনকে মারি, আর যখন মারি সে তো দুনিয়ার থেকে চলে গেল, এবার যে মারছে এবার সেও পলায়। বলেন ওই পদের সে একটা জায়গা মতো আছে না নাই? ও দোস্ত, সব কথার সার কথা কি? সব কথার সার কথা শুরু থেকে এই পর্যন্ত পুরা কথাটাকে মিলান। যদি এই দুনিয়ার সম্পদের মায়া আর ত্যাগ, যদি সব কিছু ছেড়ে আত্মা চাহিদার বিলাসকে ছেড়ে যদি কিছু করতে পারেন তবেই সুখে থাকবেন। আর আত্মার চাহিদার বিলাসকে যদি প্রাধান্য দেন, তা স্মরণ রাখবেন স্বর্ণ স্বর্ণের জায়গায় থাকবে। ওই তিনজন যেমন দুনিয়ার থেকে গেছে, আপনারও আমার ওইভাবেই যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকাল আমাদের সমাজে মারামারি, আজকাল আমাদের সমাজে হানাহানি, আজকাল আমাদের সমাজে কারাকারি, কে কার গদিতে বসবে, কে কার কি করবে, কে কারে মারবে, কে কারে জেলে ভরবে, কে কারে দেশান্তর করবে, এই প্রতিযোগিতায় নেমেছি। খোদার কসম করে বলি, আমার রাসূল যে বাণী এই উম্মতকে দিয়ে গেছে, সেই বাণী চিরন্তন সত্য। রাসূলকে তো আপডেট বলেন আর ব্যাকডেট বলেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু স্মরণ রাখবেন রাসূলের হাদিসের ভিতরে এক চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। কথাটা ঠিক কিনা? এক চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। এই হাদিসটাকে সামনে রেখে আমি আপনাদেরকে বলতে চাই, যারা বাংলাদেশের বড় চেয়ার নিয়ে মারামারি করেছেন, একদল যখন ছিল তারা চেষ্টা করেছে কিভাবে আর এক দলকে হয় জেলে ভরতে হবে, নয়তোবা দেশ থেকে ভাগাইতে হবে, নয়তোবা গুম করতে হবে, নয়তোবা হত্যা করতে হবে। এগুলো কেন? এগুলো সব ছিল আত্মার চাহিদা। চাইছিল পুরো বাংলাদেশটাকে খাইতে। ও দোস্ত, গদির জায়গায় গদিই আছে, তারা নাই। এবার এটাও বলতে চাই, যারা আসবেন তারাও যদি আগেরটার মতোই মনে করেন, স্মরণ রাখবেন, তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই স্মরণের তিন ব্যক্তির মতো আপনাদের কাহিনী হবে। গদির জায়গায় গদি থাকবে, বাংলাদেশের জায়গায় বাংলাদেশ থাকবে, সম্পদের জায়গায় সম্পদ থাকবে, একটা চোরও থাকতে পারবেন না। এটাই হলো বাস্তবতা। তাই বলি, সব কথার সার কথা, আত্মার শুদ্ধি যদি হয়, আত্মার চাহিদাকে যদি নিবারণ করতে পারি, প্রবৃত্তির চাহিদাকে যদি আমরা দাবায় দিতে পারি, তাহলে এই রমজান হবে আপনার এবং আমার জন্য সার্থক। আর যদি প্রবৃত্তির চাহিদাকে যদি এখনো দমাইতে না পারি, স্মরণ রাখবেন রমজান আসছে গেছে। আপনি যেমন ওই কামারের দোকানের লোহাই ছিলেন, এখনো আছেন, উন্নতি হয় নাই। আল্লাহ তুমি আমাদের সকলকে এই যতগুলো নসিহত আমরা শুনলাম, যতগুলো নসিহত আমরা বললাম, রমজান মাস অতিবাহিত হয়ে গেল, যে শিক্ষা আমাদের নেওয়া দরকার ছিল নিলাম। আল্লাহ তুমি আমাদেরকে বাকি জিন্দেগি আগামী রমজান পর্যন্ত সকলকে আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।